আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সজীব। আমি এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি মুসলিম বিবাহের ধরন এবং একটি বৈধ বিয়ের শর্ত এবং আইনগত ফলাফল কী সেটি নিয়ে। মুসলিম বিবাহ তিন ধরনের: বৈধ বিয়ে, অনিয়মিত বা ফাসিদ বিয়ে এবং বাতিল বিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব অনিয়মিত বা ফাসিদ বিয়ে কী এবং অনিয়মিত বা ফাসিদ বিয়ের আইনগত ফলাফল কী। অনিয়মিত বা ফাসিদ বিয়ে হচ্ছে এমন একটি বিয়ে যা পুরোপুরি বৈধও নয়, আবার পুরোপুরি অবৈধও নয়। অর্থাৎ বিয়ে বৈধ হওয়ার জন্য যে কারণগুলো আছে সেই কারণগুলো যে কোনো একটির অনুপস্থিতিতে একটি বিয়ে অনিয়মিত বা ফাসিদ হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী ব্যতীত যদি কেউ বিয়ে করে। দ্বিতীয় কারণ হচ্ছে ইদ্যত পালনরত অবস্থায় কোনো মহিলাকে বিয়ে করা। তৃতীয় কারণ হচ্ছে চারজন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় কেউ যদি পঞ্চম বিয়ে করে তাহলে পঞ্চম বিয়েটি অনিয়মিত বা ফাসিদ বিয়ে হবে। চতুর্থ কারণ হচ্ছে স্ত্রীর বোনকে বিয়ে করা। এবং পঞ্চম কারণ হচ্ছে আহলে কিতাবিয়া ব্যতীত অন্য কোনো ধর্মের মহিলাকে বিয়ে করা। তবে ফাসিদ বা অনিয়মিত বিয়েও একটি বৈধ বিয়ে হতে পারে যদি ফাসিদ বা অনিয়মিত বিয়ের যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো যদি দূর করা যায়। এখন আলোচনা করব ফাসিদ বা অনিয়মিত বিয়ের আইনগত ফলাফল কী। ফাসিদ বা অনিয়মিত বিয়ের আইনগত ফলাফল জানার আগে একটি বিষয় অবশ্যই জেনে রাখা ভালো, সেটি হচ্ছে ফাসিদ বা অনিয়মিত বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যদি যৌন মিলন অনুষ্ঠিত না হয়, অর্থাৎ তাদের মধ্যে যদি যৌন মিলন না হয় তাহলে কোনো আইনগত ফলাফল সৃষ্টি হয় না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যখন যৌন মিলন হবে তখনই আইনগত ফলাফল সৃষ্টি হবে। এক্ষেত্রে আইনগত ফলাফল হচ্ছে প্রথমত সন্তান বৈধ হবে, সন্তান পিতামাতার সম্পত্তির ওয়ারিশ হবে। দ্বিতীয়ত স্ত্রী স্বামীর কাছ থেকে দেনমোহর এবং ভরণ পোষণ পাওয়ার অধিকারী হবে এবং স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর স্ত্রী যদি অন্যত্র বিয়ে করতে চায় বা পুনরায় তার পূর্ব স্বামীকে বিয়ে করতে চায় তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে স্বামী অথবা স্ত্রী কেউই পরস্পর সম্পত্তির উত্তরাধিকারী হবে না। অর্থাৎ স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্বামীর সম্পত্তির ভাগ পাবে না, বা স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পত্তির ভাগ পাবে না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।